গুড মর্নিং সবাই রে। তো আর একটা ব্লগ নিয়ে এলাম। সকাল সকাল আদ্রিজারে নিয়ে স্কুলে যাইরাম গিয়া, আমি আর আদ্রিজা। তো স্কুলে যাইরাম কিতা, তাইলে স্কুলে দিয়ে আমি একটু ব্লাড টেস্ট করাইতে যাইতাম। তো কদিন থেকে শরীরটা একদম মানে কিরম কিরম একটু প্রবলেম লাগে। তো চিন্তা করলাম যে একটু ব্লাড টেস্ট করাইলাই, কারণ আমার তো এমনি গ্যাসের অনেক প্রবলেম। তো আদ্রিজারে স্কুলে দিয়ে লাইলাম। সূর্যটা খুব সুন্দর উঠছে। আর আদিজারে স্কুলে এখানে দিতে যাইলাম আমরা। এই যে তাই স্কুলও আই গেছে। তো তাইরে স্কুলে দিয়া তারপরে গেলাম গিয়া আমরা তারাপুর লালপেতে ব্লাড টেস্ট করতে। তো আমি সকালবেলা তো মানে উঠিয়া অনেক তাড়াতাড়ি উঠছি, উঠিয়া সব কাজটা সারিয়া ঠাকুর উকুর দিয়া তারপরে বাইর হইছি। বাইর হইয়া তারপরে গেলাম, ব্লাড টেস্ট করাইতে গেলাম আর কি। আর এই যে স্টেশন, সূর্যটা কি ভাল লাগে দেখতে। আই গেলাম লালপেতে। ব্লাড উড দিয়া তারপরে আবার ঘরে আই গেলাম, কারণ আমার স্কুল আছে, স্কুলে যাইতে লাগবো। আদ্রিজার বাবা পাপায়ও আমারে ঘরে দিয়া তারপরে হেও গেছে গিয়া দিয়েছে। তো এখানে আমি আলু সিদ্ধ আর মিষ্টি কুমড়ো সিদ্ধ বয়েছি, কই একটু ভাত করিলেই। আর আমার ভাত খাইতে একদম ইচ্ছা করে না, একটু মুড়ি ভিজিয়ে রাখছি, একটু চিনি আর দুধ দিয়ে খাইয়া যাইমু। আর এই যে সকালবেলা আমি ঠাকুর দিলাইছি, তো আজকে ছিল শনিবার। তো যেহেতু শনিবার আছিল তো বিপদনাশিনীর দিছি। তারপরে স্কুলে গেছি গিয়া তারপরে আমি আবার আইও যাইরাম। তখন আর ক্লিপস নেওয়াই হইছে না। তো এই যে আইরাম স্কুল থেকে, আর নদীটা পুরা একদম শুকাই গেছে, আর কি ভাল লাগে দেখতে। কিন্তু এই নদী যখন পুরা তাণ্ডব শুরু করে তখন আমরা সবে ভয় পাই। আর এই জায়গা তো আর কইয়াই লাভ নাই, এত বাজে হয় বর্ষার দিনে। তো এই যে নামিয়ে আই গেলাম, গলিতে ঢুকলাম আমি। তো ঘরে আইয়া অনেক কাজ টাজ করিয়া তারপরে রান্নাঘরে গেলাম, দেখলাম কিতা রান্না হয়েছে। ডাইল হয়েছে, আর এটা হয়েছে একটা পেঁপে দিয়ে আলু দিয়ে তরকারি, আর পনির হয়েছে, ভাত হয়েছে। আর কিন্তু আমি এগুলা কিছু খাইতাম না, কারণ আমার পেটের অনেক প্রবলেম। তো আমি কিতা করছি, একটু শিম দিয়ে আলু দিয়া একটু তরকারি করলাম খাওয়ার লাগিয়া। আর এদিকে আমি আদ্রিজারে ভাত দিলেইছি, তাই পনির দিয়া ডাইল দিয়া খার। কিন্তু তাই খাইতেই চায় না, মানে কেন বুঝি না, তাই খাইতেই চায় না। তারপরে সন্ধ্যার পরে আমরা আই গেলাম আবার ব্লাড রিপোর্ট নিতে। রিপোর্ট আমি অনলাইন পাই লিছি, তবু কই লইলেই। আর এদিকে আদ্রিজার পাপা দাঁড়াই রয়েছে। আর আজকে তো শনিবার, মানে আমরা খাটাখাল যাওয়ার দিন। আজকে যাইতে আসিলাম না খাটাখাল, কিন্তু মানে পরে আর মনে মানে না যে চলো যাই গিয়া। মায়ও ফোন করে আই যা হইয়া। তো সন্ধ্যার পর হয়ে গেছে, কিরম কিরম ছোটো দিন তো, আর কিরকম কিরম সন্ধ্যা হয়ে যায় বুঝাই যায় না। তো সন্ধ্যা হয়ে গেছে আর আমরা আস্তে আস্তেই রওনা দিছি। তো মায় একদম জানেন না যে আমরা আইমু করিয়া, মানে মায়ে কইছেন আই যা। আমি বলছি না, আজকে আর আইরাম না, নেক্সট উইক আইমু। আমার ভাল লাগে না, কাজ উজ আছে, তবুও আই যাইরাম, কিন্তু মা এটা জানোইনি না। আর এই যে শ্রীকোনা যে ব্রিজটা আছে, এই ব্রিজটা, তো শ্রীকোনা ব্রিজ থেকে নামতে নামতে হঠাৎ দেখি মানে চাঁদটা খুব সুন্দর দেখা যায়। কিন্তু তখন আর ভিডিও কিছু করতে পারছি না। কিন্তু আবার সময় একটু ভিডিও ক্লিপ নিছি, মানে এটা অনেক সামনে আইয়া সুরতারা আইয়া। আর এটা হইলো গিয়া খাটাখাল বাইপাসে ঢুকিয়া যে ব্রিজটা আছে এটার মধ্যে থেকে নিছি। এত ভাল লাগে, নিচে নদী উপরে চাঁদ, মানে এত সুন্দর লাগে দেখতে। তো এই যে আমরা আই গেলাম খাটাখাল, এটা বাজার। ও না, সরি, এটা হইলো গিয়া বাইপাসেরই বাজার আর কি, ছোটো মোটো একটা বাজার ব্রিজটা কি নামিয়া। আর এটা হইলো গেটে অনেক সময় আটকা আসিলাম, জ্যাম লাগছে যাই না কিতার লেগিয়া, অনেক সময় আটকা আসিলাম আমরা।
তো এই ফাইনালি খাটাখাল ঢুকলাম বাইপাস ক্রস করিয়া। আর এত ধুলা, এত ধুলা। তো এখন আমরা ঢুকলাম খাটাখা মানে বাজারে, যে রাইট সাইডে স্কুল। আর এখানে আই গেছি আমরা বাড়ির ঢুকি যেরকম, স্কুল ফালাই আইসি বাজার ফালাই আইসি, এখন বাড়ির ঢুকি যেরকম। তো মা আমরা আইসি দেখি একটু মিষ্টি আনাইছেন, আর আমি একটু চা করলাম, কারণ আমার চা করতে ভাল লাগে, আমি ঘরেও করি এরকম। তো মায়ের চা বিস্কুট মুড়ি লাড্ডু এগুলো দিলে, আর আদ্রিজাও খাইয়া দাইয়া তারপরে তাই একটু খেলাধুলা করলো, খেলাধুলা করিয়া উড়িয়া। তো তারপরে এরপরে আমরা ব্লগটা এখানেই শেষ করলাম, আর ভিডিও নিছি।